নেইমারকে নিয়ে আপনারা কিছু বলেন। কার্লো আনচেলত্তি তো বলেই দিয়েছেন প্রতি এডিট টাইমে নেইমারকে নিয়ে কিছু বলেন। সবকে চাপটা আসলে সামলাতেই হবে। হ্যাঁ, নেইমার শো। কার্লো আনচেলত্তি তো বলে দিয়েছেন নেইমার থাকছেন, মানে যত যাই থাকছেন, স্যার। টুকটাক ইনজুরি থাকুক থাকছেন, স্যার। ব্রাজিল টিম আশা করছে যেটা নেইমার ফার্স্ট ম্যাচের আগে ফিট হয়ে যাবে, নাহলে পরের ম্যাচগুলো তো আছে। আর এবার তো আসলে ওয়ার্ল্ড কাপে ম্যাচের সংখ্যাও বেশি, সুতরাং নেইমার যদি ফার্স্ট ম্যাচ খেলতেও না পারেন ধরেন বাই এনি চান্স, পরের ম্যাচগুলোতে তো থাকবেনই। এই জায়গার মধ্যে কোনো রিপ্লেসের কোনো চিন্তা ব্রাজিলের টিমের এখন পর্যন্ত নেই। নেইমার নাম্বার 10 জার্সি তারই থাকছে ব্রাজিল। কিন্তু নেইমার যদি ইনজুরি ফ্রিও থাকতেন, তাকে কি আলটিমেটলি কার্লো আনচেলত্তি ফার্স্ট 11-এ খেলাইতেন? আমার তো মনে হয় না, মানে অন্তত মরক্কোর ম্যাচে। মানে আমার গাট ফিলিং বলে নেইমারকে হয়তো উনি ইম্প্যাক্ট সাব হিসেবে খেলাইতেন। নেইমারকে ওভাবেই হয়তো তাকে বলা হয়েছে যে তার রোলটা এখন মোর লাইক আ লিডার, মানে লিডার ফ্রম দ্য ফ্রন্ট অ্যান্ড ব্যাক, মোর ফ্রম আ ব্যাক পজিশন, যে উনি সবাইকে একসাথে ইউনাইটেড করে রাখবেন। সেটা তো একটা বড় দায়িত্ব। সেটার কাজটা আপনি ড্রেসিং রুমে বসেও করতে পারেন, সেটা আপনি ডাগ আউটে বসেও করতে পারেন, এবং অবশ্যই নেইমার একটা ইম্প্যাক্ট থাকবে। কিন্তু এটা একদিক থেকে ভালো যে মরক্কোর ম্যাচটা উড বি ভেরি ফিজিক্যাল। ওই জায়গা থেকে যদি ব্রাজিল নেইমারকে ছাড়া একটা রেজাল্ট বের করতে পারে, তাহলে আরো ইজিলি নেইমারকে ব্রাজিল খেলাইতে পারবে পরের রাউন্ডগুলোতে। সো ইটস ফাইন। তাকে তো আসলে রিহ্যাবিলিটেশনের সুযোগটাও দিতে হবে, ইনজুরি যেহেতু পড়ছে।